হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত। সবাই কেমন আছো বন্ধুরা? আমি রিতার ছোট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত। প্রিয় বন্ধুরা, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি আজকের ভিডিওটিও তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, সাথে থেকো, পাশে থেকো আর এগিয়ে নিয়ে চলো। তোমাদের সামনে প্রতিদিনই আমি ডেইলি ব্লগ শেয়ার করব এবং খুবই ভালো লাগবে তোমাদের, সেইভাবে আমি ভিডিওটা দেব। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 6টা। বেশ কিছু আগে আমি ঘুম থেকে উঠেছি বটে, কিন্তু আমি ভিডিওটা স্টার্ট করিনি। 6টা থেকে এই যে স্টার্ট করেছি। অনেক সকালে 5:30 নাগাদ উঠে গেছিলাম। উঠে আমি ছাদে গেছি। ছাদে আমার যত গাছ আছে সবগুলো দেখেছি। ওদের সঙ্গে কথা না বললে, ওদের না দেখলে আমার একদমই ভালো লাগে না। এমনও হয় জানো তো, রাত 12টার সময়ও কিন্তু আমি ছাদে যাই। গাছগুলোকে লাইট জ্বালিয়ে দেখি কোনটায় কেমন হচ্ছে, সবটা দেখে আবার নিচে আসি। মানে ওদের সঙ্গে বলতে গেলে আমার প্রাণের মনের সঙ্গে একদমই মিলে গেছে। দেখো বন্ধুরা, এই যে 6টা নাগাদ উঠে এই যে সব জায়গা ঝাড়টার দিয়ে নিচ্ছি। আর আজকে শ্বশুর শাশুড়ি বাড়িতে আসবেন, তো আস্তে আস্তে দুপুরের পরেই আসবে। তো হ্যাঁ, দেখলাম সকাল সকাল শুধু আলু সিদ্ধ ডিম সিদ্ধ করব, তো একটু দেরি করেই রান্না করব। তাই কাজবাজ সেরে বন্ধুরা কিছু মাটির নিচ থেকে নিচ্ছিলাম। আজকে কিছু গাছ লাগাতে হবে। আমি টব নিয়ে এসেছি, নতুন টব, কিন্তু গাছগুলো এখনও আজকে বাজারে যাব তখন ওখান থেকে নিয়ে আসব। তো মাটিটা একটু ঝুড়ো করার জন্য আমি রোদে দিয়ে দিয়েছি। আর এই যে ছেলে আমার সকালে ঘুম থেকে উঠেছে, ওকে একটা তুলসী গাছ লাগাতে বলেছি, তো আর লাগিয়ে দিয়েছে। তারপরেও পড়তে বসেছে। আর আমি এই যে বাজারে গেছিলাম, বাজার থেকে সবজি মাছ এসবই নিয়ে এসেছি। আর কিছু গাছ এনেছি, তোমাদের পরে দেখাচ্ছি বন্ধুরা কী কী আগে সবজি মাছ নিয়ে এসে সেটাই তোমাদের দেখাই। আজকে নিয়ে এসেছি পালং শাক, মূলো শাক, লাল শাক, সেই সঙ্গে ওখানে ফুলকপি, তারপরে কুমড়া আর হচ্ছে বেগুন, আর সঙ্গে একটা নারকেলও নিয়ে আসি। জানো তো বন্ধুরা, আমি যখন আসি একটা আঙ্কেল আমাকে বারবার ডাকছে, মা নারকেল নিয়ে যাও, নবান্ন করতে হবে। কিন্তু নবান্নর নাম শুনেছি, কিন্তু কিভাবে করতে হয় আমি কিছুই জানি না। তো এই কাকার কাছে যখনই বললাম, আমাকে শিখিয়ে দিল এইভাবে এভাবে করতে হবে। তো আমি তো পারবো না, শাশুড়ি মাকে বলবো বাড়িতে আসলে যদি বানাতে পারে করবে। তো একটা নারকেল নিয়ে এসেছি। নারকেলটা 40 টাকা দাম নিয়েছে। আগে এই নারকেল মানে এই রকমের নারকেল 2-3টে 40 টাকায় পাওয়া যেত। আর এখন নারকেলের এত অকাল পড়েছে, কি বলবো। পুজো আচরা করতে গেলেও নারকেল খুঁজে পাওয়া যায় না, টাকা থাকলেও নারকেল আর পাওয়া যাচ্ছে না, এইরকম অবস্থা হয়েছে। তো বন্ধুরা, সবজি টবজি তো সব নিয়ে এসেছি। আর এদিকে এসে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, সিদ্ধ ভাত। কিছু পরে আবার অন্য সব রান্না করব। ছেলে আবার খেয়ে স্কুলে যাবে। আজকে থেকে অবশ্য ওদের পরীক্ষার কথা ছিল, কিন্তু পরীক্ষাটি স্থগিত করেছে। 1 তারিখ থেকে হবে এটাই বলেছে। তো স্কুলে গেলে রুটিনটা দেবে। আর দেখো বন্ধুরা, মাছ নিয়ে এসছে 2 রকমের। একটা পুঁটি মাছ এনেছি, আর কিছু এই যে কই মাছ এনেছি। কই মাছগুলো জ্যান্ত ছিল, কিছু আজকে কাটবো আর বাদবাকি আমি জলে ভিজিয়ে রাখবো জ্যান্ত রাখার জন্য। তো তারপরে দেখো বন্ধুরা, ভাতটা হয়ে গেছে। ছেলে চান করে এসেছে, ওকে যে ভাত খাওয়াবো তাই ভাতটা মাখছি। ওকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমি এই যে ঘরটা মুছে নিচ্ছি। নিচের কাজগুলো আগে কমপ্লিট করবো, বুঝেছো। নিচের যে মানে ওকে খাইয়ে আমিও খেয়ে নিয়েছি, থালা বাসনগুলো ধুয়েছি, ছেলেকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি। দুধ এসেছিলো, দুধটাও রাখলাম। তারপরে দেখো বন্ধুরা, এই যে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে ঘরটা মুছে নিচ্ছি। মানে নিচের কাজগুলো করে তারপরে আমি উপরের কিছু কাজ আছে আমার, ওই গাছ লাগানোর কাজ। তারপরে হচ্ছে আমার রান্না বান্না, মানে চান টান করে তারপরে রান্না করব। আর ছেলেকে দিয়ে অনেক কষ্ট করে আজকে পুজোটাও দিয়ে দিয়েছি। ও একদম দিতে চাইছে না, কিন্তু আমি তো এখন পুজো দিচ্ছি না। আর শ্বশুর শাশুড়ি দুজনেই বাড়িতে নেই, কে পুজো দেবে। তাই ছেলেকে দিয়েই পুজোটা দিয়েছি। কিন্তু পুজো দিতে যা যা আজকে করেছে হনুমানটা, কি বলবো। যাই হোক, পুজোটা করে দিয়ে গেছে, এটাই অনেক। তো এই যে ঘরটা মোছা হয়ে যাচ্ছে প্রায়। আমার অন্য দুটো রুম মোছা হয়ে গেছে। এই রুমটা আর ডাইনিংটা মুছলে আমার মোছাটা কমপ্লিট হবে। তা এইদিকে তোমাদের দাদাভাই এতবার ফোন করছে, আর আমার ব্লুটুথে নেই, মানে চার্জ নেই। আমি সেটাকে কানেক্টই করতে পারছি না, তাই চার্জে বসিয়ে দিয়েছি। আর ফোনটা দেখো আমার কানে চেপে ধরে কথা বলছি। এতবার বলছি রেখে দাও গো, আমার অসুবিধা হচ্ছে, কিন্তু রাখবেই না। বলছে তুমি কেন ব্লুটুথে চার্জ দাওনি। আজকে আমি ফোন রাখবো না, এখন কথা বলতে হবে, তুমি যে করে বলো বলো। কিন্তু এদিকে আমার কাজটাও করতে হবে, আবার এদিকে কথাও বলতে হবে। কী করা যাবে। তাই একই সঙ্গে দুটো কাজই হচ্ছে, কথাও বলছি আর হাতে কাজও করছি। কিন্তু একটু অসুবিধা হচ্ছে, কারণ ব্লুটুথ থাকলে এই অসুবিধাটা আমার হতো না।
তো কাজবাজ সেরে আমি দুধটা ফ্রিজে রেখেছি আর এখন একটা আপেল খেতে খেতে যাবো উপরে, বুঝেছো? তো দাদাভাইও ফোনে আছে সেই কখন থেকে, আমি যখন থালা বাসন ধুই তখন থেকে ফোনে আছে, এখনও মনে হয় 1 ঘন্টা হয়েই গেছে। তো দেখো বন্ধুরা, আজকে না আমি গাছেদের জন্য খাবারও কিনে নিয়ে এসেছি, মানে সার নিয়ে এসেছি। আর 3 রকমের গাছ, দেখো এই যে ডালিয়া, দু কালার ডালিয়া, একটা বেবি ডল। আর আমার বাড়িতে 3টে মানে দোপাটি ফুল গাছ আছে। ওই দোপাটি ফুল গাছগুলো না একদমই ছোট ছিল, তারপরে আমি বাড়িতে এনে অন্য ছোট ছোট টবে বসিয়ে গাছগুলোকে বড় করেছি। তারপরে এই যে নতুন টব নিয়ে এসেছি, এখন এই টবে বসাবো, তা নাহলে গাছগুলো না বেশি ছড়াচ্ছে না, ছোট টবে রয়েছে ওই জন্য। তো বন্ধুরা, আমি মাটি প্রথমে তৈরি করে নিয়েছি। প্রথমে তো গোলামকুচিটা দিয়ে দিয়েছি, মানে যাতে মাটি যে ওই ছিদ্রটা মানে আটকে না যায়, ওই জন্য গোলামকুচি দিয়েছি। তারপরে কিছু বালি দিয়েছি। বালি দেওয়ার পরে আমি মাটিটা কী করেছি, যে মাটিটা সকালে নিয়ে এসেছিলাম ওই মাটির সঙ্গে গোবর মাটি মিশিয়ে তারপরে দিয়ে দিয়েছি। তারপর দেওয়ার পরে কিন্তু আর একটা লেয়ার দিয়েছি, মানে শুধুই গোবর সার দিয়েছিলাম। দিয়ে তারপরে এই যে গাছগুলো একে একে আমি সব লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই যে যে চন্দ্রমল্লিকের এত সুন্দর কালার, তোমাদের কি বলবো, তোমরা তো ক্যামেরায় দেখতেই পাচ্ছ আর আমি তো সচক্ষেই দেখছি, ভীষণ সুন্দর কালার। কিন্তু এই যে যে বেবি ডাল গাছটা, আমি এখন এই ফুলও দেখিনি, এই গাছটাও আমার চোখে এখনও অবধি পড়েনি, কিন্তু আজকে আমার চোখে পড়েছে। তো বলছে, বৌদি এটা বেবি ডল, তুমি নিয়ে যাও। ওই ভাইটা আমাকে বারবার বলছে। তারপরে কি করব, নিয়ে এসেছি। আর এই যে বাড়িতে যে দোপাটি গাছগুলো আছে, দেখো বন্ধুরা কত বড় হয়েছে, গাছগুলোতে কিন্তু কড়িও এসে গেছে। এই গাছগুলো একদমই ছোট, মানে বাঁচবে না এরকম অবস্থা ছিল, আমাকে ফ্রিতেই দিয়েছিল। অন্য সব গাছ এনেছিলাম, তার সঙ্গে 3টে গাছ ফ্রিতে দিয়েছিল। তো বাড়িতে এনে মানে এগুলোকে বাঁচিয়ে আছে, ভালোই বড় হয়ে গেছে, এখন ফুলের কড়িও এসে গেছে গাছে। তো গাছগুলো যে লাগিয়ে দিয়েছি বন্ধুরা। আর দেখো, মানে সারাদিন তো ঘরের কাজ করছি, তার মধ্যে এই গাছেরও কাজ করছি, বেশ ভালো লাগে জানো তো, ভীষণই ভালো লাগে। গাছগুলো লাগিয়েছি, এই দেখো কতগুলো টব, সবে একটু কিছু গাছে ফুল আসা শুরু করেছে, তাতেই মন ভরে যাচ্ছে। আর যখন পুরো গাছে ফুল ফুটবে তখন কত ভালো লাগবে বলো। তো সব গাছগুলো লাগিয়ে সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আমি যে নিচে যাচ্ছি, আর এখন চান টান করবো, চান করে তারপরেই রান্না করব বন্ধুরা। তাই এই গাছের প্রতি আমার এতটা প্রেম, এতটা ভালোবাসা শুধু এইবারই হলো, আশা করি এরপর থেকেই হতে থাকবে। কারণ কি বলবো, যেহেতু দাদুভাই বাড়িতে থাকে না, সারাক্ষণ তো সংসার নিয়েই ব্যস্ত থাকি, ছেলের পিছনেও সময় দিই, তার মধ্যে নিজেকে বড্ড একা লাগে। তাই এই গাছের সঙ্গে যখন আমি মিশে থাকি, গাছকে পরিচর্যা করি, সকালে বিকালে দুপুরে ওর সঙ্গে থাকি, বেশ ভালো লাগে। তাই জন্য গাছের প্রেমে পড়ে গেছি। তো দেখো বন্ধুরা, তারপরে চান টান করে রেডি হয়ে চলে এসেছি রান্না করতে। আর আজকে কী কী রান্না করছি তোমাদের অবশ্যই দেখাচ্ছি বন্ধুরা। এখানে মূলো আলু দিয়ে মাছ রান্না করেছি, কই মাছ, লাল শাক, মূলো শাক, আর হচ্ছে ডাল। মানে ওইগুলো আমার ছেলে খায় না, ডাল খায়, তাই ডালের সঙ্গে একটা ডিম ভাজি দিলে ব্যাস ওর খাওয়া কমপ্লিট। তো খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। শ্বশুর শাশুড়ি ওনারাও এসেছেন, ওনারাও খেয়েছেন। খাওয়া দাওয়া করে ঘুমানোর পরে তারপরে ঘুমানোকে একটু বিকাল সন্ধ্যা মানে দুপুরে খাওয়ার পরে একটুখানি শুয়ে থাকলে ভালো লাগে। তো শুয়ে থেকে তারপরে এই যে 4:30 নাগাদ আবার উঠে গেছি, উঠে ছাদে এসেছি। বললাম না, সকালে বিকালে দুপুরে সবসময়ই গাছের কাছে থাকি, তার মধ্যে তো ঘরের কাজ, সংসারের সমস্ত কাজই সামলাতে, এই আর কি। তারপরে এই যে বন্ধুরা বিকালে চলে এসেছি গাছের জল দিতে, আর গাছে জল দেবো। তারপরে সারা জায়গায় দেখো আমার ছেলে কি করছে, আমাদের একটা উনুন বানিয়েছে, উনুনে কিন্তু এখনও আগুন দেওয়া হয়নি। এই উনুনটা বানিয়েছে আমার শাশুড়ি মা ইট দিয়ে, মানে একটু জল গরম করবে, পিঠা বানাবে, যেহেতু শীতকাল এসছে তাই জন্য। তো আমার ছেলে সেখানেই মানে উনুনে জল দিয়ে, একটা কড়াইতে জল দিয়ে এই যে আগুন ধরাচ্ছে, মানে কী করবে বুঝতে পারছে না, বুঝেছ? তো বন্ধুরা, এত সময় ধরে তো আমার ভিডিওটি দেখলে তোমাদের কেমন লাগছে গো, একটু কমেন্টে জানিও, ভালো লাগবে আমার। আমি তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কেমন লাগছে কি, এইগুলো দেখতে আমারও ভীষণ ভালো লাগবে। তোমরা যদি ভালো কমেন্ট করো, ভালো লাগছে, তাহলে তো আরও ভালো করার চেষ্টা করবো, খারাপ লাগলেও আরও ভালো করার চেষ্টা করবো, তাই না? তো চলো বন্ধুরা, ভিডিওটি কিন্তু আর বেশি বড় করছে না, কারণ এখন সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা দিতেই হবে, তাই না? তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ব্লগে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? তো চলো, সবাই ভালো থেকো, টাটা।